এক একটা গাছে এটা শসা ধরলে 5 কেজি। 5 কেজি? একটা গাছে 5 কেজি কোনো ফ্যাক্টর নাকি? এই যে এই গাছটাতে যে শসাটা ধরছে 50 শতক জমিতে 8,000 টাকার পলিথিন গেছে, কিন্তু নিড়ানি দিতে আমার যাইতো 15,000 টাকা। 15,000 টাকা অর্ধেক খরচটা হ্যাঁ, আমাদের বাঁচে গেল পলিথিন দিয়ে ঢাকে। আর মার্চিং দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে আগাছাও কম হবে, সারটা সম্পূর্ণটা গাছে খাবে। আচ্ছা আচ্ছা এই একটা যে ঘাস, সারগুলো দেখবে হ্যাঁ, সবগুলো সবগুলো গাছই খাবে, গাছে খাবে, অন্য কোনো ঘাস হবে না। আর মালচিং পেপারে শসা চাষের একটা সুবিধা হচ্ছে মানে ঘাস আগাছা হবে না। হ্যাঁ, আর শসার ধরুন শিকড়টা হলো চিকন, বুঝছেন না? তো চিকনের কারণে নেড়ানি দিলে ওই শসা গাছ ভাইরাস আক্রান্ত হয় বেশি। এই জন্য মালচিং পেপার দিলে ঘাস হবে না, প্লাস ঘাস মুক্ত থাকবে, প্লাস আপনার গাছটাও সবল থাকবে। এই মালচিং পেপার সম্পর্কে আপনারা কোথা থেকে জানতেন? এটা আমরা মানে কৃষক আবাদ করে করে নিড়ানি দিলেই মানে গাছ ভাইরাস ধরে যায়, এই জন্য এটাকে নিড়ানি না দেওয়ার পদ্ধতি এইটা আমাদের। না দাও, জি। এটাতে আর কি সুবিধা আছে? আর সুবিধা আগাছা বাদে? এই আগাছা বাদে সুবিধা হচ্ছে মানে শিকড়, চিকন শিকড়, তো এই শিকড়টা চতুর্দিকে ছড়ায়। আচ্ছা 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 এই ছড়ানোর কারণে গাছটা সবল থাকে, ফল দেয় বেশি। আচ্ছা আচ্ছা এই মালচিং পেপারে কি আপনার পানির পরিমাণটা কেমন লাগে? পানি বা সার বা অন্য আমি যে না। মালচিং করে নেই আর যে জমিতে মালচিং করতে, দুটার মধ্যে কোনটা ভালো? সারটা হচ্ছে সার আপনার পুরাটাই সমান লাগবে, মালচিং প্লাস মালচিং ছাড়াও সমান, কিন্তু ওই যে আগাছাটা দমন থাকলো, আর সারটা সম্পূর্ণ আগাছাতে না খায় ওই গাছে খাইলো খাদ্যটা। আর মাটিতে মানে পানির পরিমাণ কি মানে সেচ কি একই দিতে হয় না একটু কম দিতে হয় যে জমিতে মালচিং পেপার আছে? মালচিং পেপারে সেচটা একটু কম লাগবে, কারণ যে রৌদ্রটা কম লাগবে বিধায়। ধরুন যে এটা যদি মালচিং না দেওয়া থাকতো তাহলে 10 দিন পর ছেঁকা লাগতো, এখানে মালচিং দেওয়ার কারণে 15 দিন পর ছেঁকাটা লাগবে। আচ্ছা 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 মালচিং পেপার দিতে করছেন আপনি কি আমাদের দেখাবেন যে আসলে এই বেডটা কতটুকু করে করছেন, কয় হাত, এবং একটা গাছের থেকে গাছের দূরত্ব কতটুকু, আর হচ্ছে বেড থেকে বেডের দূরত্ব কতটুকু? একটু আমাদের একটা হাত দেখে দেখান একটু। এখানে গাছ থেকে গাছ থাকতেছে আপনার 2 ফিট। 2 ফিট গাছ থেকে গাছ? গাছ থেকে গাছ। আচ্ছা আচ্ছা আর এই যে আপনি যে নিচে সিদ্ধ করেছেন তারপরে এখানে গাছ লাগাবেন? হ্যাঁ, এখানে গাছ লাগাবো, এখানে লাগাবো, আচ্ছা আচ্ছা আবার এখানে লাগাবো, আবার এখানে 2 ফিট 1.5 ফিট। আচ্ছা আচ্ছা আর এই যে মাঝখানে যে ড্রেন রাখছেন এই ড্রেনের কতটুকু জায়গা রাখছেন? এখানে হ্যাঁ 1 ফিট 14 ইঞ্চি আছে এই গাছ। 1 ফিট 14 ইঞ্চি। আচ্ছা, এক আর এই বেডের দৈর্ঘ্য কতটুকু রাখছেন? এই যে বেডের দৈর্ঘ্য আছে আপনার 2 হাত, মানে 3 ফিট। 3 ফিট। হুম। তার মানে একটা হুম, যে আর এই বেটার হচ্ছে 3 ফিট। 3 ফিট। আচ্ছা আর গাছ থেকে গাছের দূরত্ব কতটুকু রাখছেন? 1.5 ফিট। 4 ফিট করে করে। এটা 2টা বেড মিলে একটা জানলা দিচ্ছে। তো দুইটা মানে বেড মিলে একটা জানলা দিয়েছেন। জি। আচ্ছা এটা সুবিধা কি হবে আপনার? এটার সুবিধা হলো আপনার 2টা বেড মিলে মার্চিং পেপার দিয়ে ঢাকা আছে, তো ওই মধ্যখানে ড্রেনটা রাখার কারণে হ্যাঁ। বায়ু ঢুকবে ভিতরে। মানে আপনার হ্যাঁ, চলাফেরা করার সুবিধা হবে। চলাফেরার সুবিধা হবে, পানি সেচ দিব, ওই দিক থেকে অর্ধেক আসবে, এই দিক থেকে অর্ধেক যাবে, বাস। আচ্ছা এটা আপনি যে পাশের আপনার একটা জমি, আপনি এই জমিতে তো মানে করে এটাতে অসুবিধা কি হয়েছে এই জমিটা? এইটাতে আমার অসুবিধা হচ্ছে মধ্যকার মিডিলের যে গাছ আছে, হ্যাঁ। গাছটা উঠানো, জাংলিতে উঠানোর আচ্ছা একটু সমস্যা, ভিতরের গাছ। এখন এই সাইড দিয়ে গাছ দিব আর ওই সাইড দিয়ে দিব, আর পানি সেচটা মানে ভিতরে দেওয়ার জন্য ওইটা ড্রেনটা রাখা হয়েছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। মানে এটা অসুবিধা, গাছটার জাংলিতে উঠার সমস্যা। আচ্ছা ওটার সমস্যা জানতে। জি। আচ্ছা আর সাইড দিয়ে হলে উঠার সুবিধে জাংলিতে।